আমার নাম হাসিব। এই কথাগুলো আমি আজ বলছি, কারণ এখন আর লুকোনোর কিছু নেই। যেদিন থেকে আমি বুঝেছি কবর থেকে যাকে তুলে এনেছিলাম সে আমার বউ না, সেদিন থেকেই আমার জীবন শেষ হয়ে গেছে। সেদিন বিকেলেই আমার বউ মিম মারা যায় হঠাৎ করে। কেউ কিচ্ছু বুঝে ওঠার আগেই সব শেষ। এশার আজানের একটু আগেই আমি নিজ হাতে মিমকে কবর দিই। সবাই চলে গেল। কবরস্থানে তখন শুধু আমি আর নিস্তব্ধতা। চারপাশ এতটাই চুপ ছিল যেন বাতাসও নড়তে ভয় পাচ্ছিল না। আমি কবরের পাশে বসেছিলাম। হঠাৎ কবরের ভেতর থেকে একটা আওয়াজ এলো, হাসিব, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরিনি। আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল, মাথার ভেতর ঝাঁঝরা শব্দ। আমি উঠে দাঁড়ালাম। আবার সেই আওয়াজ, কেউ কি আছো এখানে, আমাকে বের করো। ওটা ছিল মিমের গলা, একদম মিমের। আমি থমকে গেলাম। বুঝতে পারছিলাম না এটা সত্যিই না আমার মাথার ভেতরের পাগলামি। কারণ এই দিকেই আর একটু পরেই এশার আজান হবে। এই নির্জন কবরস্থানে আমি একা। অনেক চিন্তার পরে আমি ভাবলাম, যদি সত্যিই মিম বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি মাটিতে হাত দিলাম, মাটি সরাতে যাব, ঠিক তখনই পিছন থেকে কেউ বলল, কবর খোঁড়া বন্ধ কর। আমি চমকে উঠলাম। কণ্ঠটা আবার বলল, তোর বউ মারা গেছে, এখন যদি এই কবর খুঁড়িস তোর মৃত্যু নিশ্চিত। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। কবরস্থান, গাছ, অন্ধকার, আর শুধু আমি। ভয় এমনভাবে ঢুকল মনে যেন বুকের ভেতর কেউ বরফ ঢেলে দিল। আমি আর কবর খুঁড়িনি, দৌড়ে বাড়ি চলে এলাম। কাউকে কিছু বুঝতে দিলাম না, চুপচাপ শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। স্বপ্নে দেখলাম মিম আমার সামনে দাঁড়িয়ে। সে বলছে, হাসিব, তুমি ভুল করেছ, আমি এখনো বেঁচে আছি, আমাকে বের করো প্লিজ। আমি চিৎকার করে উঠে বসলাম। আর কিছু না ভেবে একটা কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে গেলাম। রাত তখন গভীর। আমি মাটি খুঁড়তে লাগলাম। অর্ধেক মাটি খোঁড়া শেষ। হঠাৎ আবার পিছন থেকে সেই কণ্ঠ, হাসিব, চলে যা এখান থেকে। এইবার আমি চুপ করলাম না, বললাম, সাহস থাকলে সামনে এসে কথা বল, চোরের মতো লুকিয়ে কথা বলিস না। কণ্ঠটা হেসে উঠল, আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, চলে যাও, এটাই ভালো। আমি বললাম, আমি যাব না, বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। হাসি, ভয়ঙ্কর হাসি। আমার কথা না শুনলে তুই পস্তাবি। আমি আর কথা বাড়ালাম না, আবার মাটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে কবর পুরো খোলা হলো। আমি নিচে নামলাম, আর তখনই যা দেখলাম, মিমের মাথা ছিল পায়ের দিকে আর পা ছিল মাথার দিকে। আমার শরীর কাঁপতে লাগলো, ঘাম ঝরছিল। আমি চিৎকার করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? ঠিক তখনই একটা আওয়াজ এলো, স্বামী, তুমি এসেছো আমাকে নিতে? আমি উপরে তাকালাম। মিম উপরে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুমি যদি উপরে থাকো তাহলে নিচে কে ছিল? মিম শান্তভাবে বলল, নিচে কেউ ছিল না। আমি নিচে তাকালাম, সত্যি কবর ফাঁকা। আমি কাঁপা গলায় বললাম, তাহলে তুমি মুহূর্তের মধ্যে উপরে গেলে কিভাবে? মিম বলল, তোমার
তোমার সামনেই উঠেছি। তুমি দেখোনি কেন জানি না। আমি কিছু বললাম না। মিম বলল, চলো বাসায় যাই। এখানে ভয় লাগছে না? আমি তো আছি। এই কথাটাই আমাকে সবচেয়ে বেশি ভয় ধরালো। কারণ যেই মেয়েটা সন্ধ্যের পরে বাইরে যেতে ভয় পেত, সে আজ বলছে, ভয় করিও না। আমি মিমকে নিয়ে বাসায় চলে এলাম। সবাই ওকে দেখে অবাক। একজন মৃত মানুষ কিভাবে জীবিত মানুষের মতো হাঁটছে। মিম হাসতে হাসতে বলল, আমি মরিনি। তোমরা ভুল বুঝে আমাকে কবর দিয়েছিলে। সবাই খুশি হলো, কিন্তু আমার মনে তখন একটাই প্রশ্ন, আমি যাকে বাড়িতে এনেছি সে কি সত্যিই আমার বউ? মিমকে বাড়িতে আনার পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সে হাসছিল, কথা বলছিল, রান্না করছিল। কিন্তু সমস্যা শুরু হলো খুব ছোট ছোট জিনিস থেকে। যেই মেয়েটা আগে একাই ঘরে থাকতে ভয় পেত, সে এখন মাঝরাতে উঠান ঝাড়ু দিচ্ছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, মিম, এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ কেন? মিম মুচকি হেসে বলল, জায়গাটা খুব নোংরা, এমন জায়গায় মানুষ থাকে নাকি? এই কথাটাই আমার বুকের ভেতর কাঁটা হয়ে বিঁধল। কারণ আমরা প্রায় 3 বছর ধরে এই বাড়িতেই আছি। হঠাৎ করে জায়গাটা নোংরা হয়ে গেল কিভাবে? এর কিছুদিন পর গ্রামে অদ্ভুত একটা কথা ছড়ালো। কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে, আর সেই লাশগুলো পাওয়া যাচ্ছে একটা পুকুরের পাড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সব লাশের দুটো চোখ নেই। এই কথা শোনার পর আমার মাথার ভেতর একটা দৃশ্য ভেসে উঠল। কবরস্থানের সেই রাত, নলকূপ, আর ভেতরে রাখা অগণিত চোখ। আমি সেদিন আর বাইরে গেলাম না, সোজা বাসায় ঢুকলাম। মিম তখন একাই সব কাজ করছে। যেই মেয়েটা আগে 1 কাপ চা বানাতে পারত না, সে এখন সবকিছু নিখুঁতভাবে করছে। মা আমাকে ডেকে বললেন, হাসিব, তোর বউয়ের আচরণ আমার ভালো লাগছে না। আমি চুপ করে থাকলাম, কারণ আমার মনেও একই সন্দেহ। এক রাতে আমি সরাসরি মিমকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই আমার বউ? মিম একটু থমকে গিয়ে বলল, তুমি এমন প্রশ্ন করছো কেন? আমি বললাম, কিছুই না, ঘুমাও। সেই রাতে আমি ঘুমের ভান করলাম। রাত প্রায় 12টা। হঠাৎ দরজা খোলার শব্দ। চোখ খুলে দেখি মিম সাদা শাড়ি পরে বাড়ি থেকে বেরোচ্ছে। আমি চুপচাপ তার পিছু নিলাম। কিছু দূর যাওয়ার পর বুঝলাম মিম যাচ্ছে কবরস্থানের দিকে। আমার বুক ধুকধুক করতে লাগলো। কবরস্থানে পৌঁছে মিম হঠাৎ দাঁড়িয়ে গেল। তারপর সে শরীর থেকে সাদা শাড়িটা খুলে ফেলল। তার গায়ে তখন শুধু একটা ছায়া আর লাল ব্লাউজ। হঠাৎ সে চিৎকার করে বলল, অভ্যাও, তুমি খুব শীঘ্রই এই পৃথিবীতে ফিরে আসবে, আর মাত্র কিছু চোখ দরকার। এই কথা শেষ হতেই অন্য এক কণ্ঠ ভেসে এলো, কুহেলিকা, চেষ্টা চালিয়ে যাও, আমি ফিরে আসব। আমি তখন বুঝে গেলাম মিম আর মিম নেই, সে কুহেলিকা। ঠিক তখনই পিছন থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ, তুই আবার কবরস্থানে এসেছিস? আমি ঘুরে তাকালাম। একজন বৃদ্ধ লোক গাছের ডালে শুয়ে আছে। সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর লম্বা সাদা দাড়ি। সে বলল, ভয় পাস না, আমি তোর ক্ষতি করব না, কিন্তু এখান থেকে চলে যা। আমি বললাম, আমার বউকে নিয়েই যাব। লোকটা হেসে বলল, ওটা তোর বউ না, ওটা হলো কবরস্থানের পরী, তোর বউয়ের শরীর ব্যবহার করছে। এই কথা বলেই লোকটা অদৃশ্য হয়ে গেল। আমি লুকিয়ে সব দেখছিলাম। কুহেলিকা কবরস্থানে ঢুকতেই কয়েকজন সাদা পাঞ্জাবি পরা লোক কবর থেকে বেরিয়ে এলো। তারা কাঁপা গলায় বলল, আমাদের ক্ষতি করিস না, আমাদের শান্তিতে থাকতে দে। কুহেলিকা হেসে বলল, আর মাত্র 20টা চোখ, তারপর আমি চলে যাব। আমি দেখলাম সে এক মৃত মানুষের চোখ নিজের হাতে তুলে নিচ্ছে। মানুষটা চিৎকার করছে, আমাকে শান্তিতে থাকতে দাও। কিন্তু কুহেলিকা শুনল না। চোখগুলো নিয়ে সে নলকূপে ফেলে দিল। তারপর লাশটাকে পুকুর পাড়ে টেনে নিয়ে গেল।
আমি বুঝে গেলাম, যেই চোখগুলো নলকূপে আছে সেগুলোই এই সব মৃত্যুর কারণ। আমি নলকূপের কাছে গেলাম। ভেতরে তাকাতেই শত শত চোখ। হঠাৎ নলকূপ থেকেই আওয়াজ, ভয় পেও না, তুমি আমাদের রক্ষা করো। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কে? একটা চোখ বলল, আমরা সেই লাশগুলো, কুহেলিকার হাতে মারা। আমি তখন প্রথমবার একটা নাম শুনলাম, ইধিকা। নলকূপের চোখ বলল, ইধিকা ছাড়া কুহেলিকাকে থামানো যাবে না। ঠিক তখনই আমার পিছনে একজন নারী কণ্ঠ, আমার নামই ইধিকা। আমি ঘুরে তাকালাম। একজন অচেনা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। তার চোখে ভয় নেই, কিন্তু ছিল গভীর দৃঢ়তা। সে বলল, হাসিব, কুহেলিকাকে থামাতে হলে তোমাকে অনেক দূর যেতে হবে। ইধিকা আমার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় নেই, কিন্তু ছিল গভীর এক ক্লান্তি। সে বলল, হাসিব, কুহেলিকাকে থামাতে হলে তোমাকে অনেক দূর যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আর কত ভয় দেখতে হবে আমাকে? ইধিকা শান্তভাবে বলল, এই পথ থেকে ফিরতে চাইলে এখনই ফিরে যাও, কিন্তু যদি চোখগুলোকে শান্তি দিতে চাও তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, আমি পিছাবো না। ইধিকা আমাকে জানালো, কুহেলিকাকে থামাতে হলে 9টি আলাদা কবরস্থান থেকে 9টি শিমুল ফুল আনতে হবে। প্রতিটা কবরস্থানে এক এক রকম ভয় অপেক্ষা করছে। আমি প্রথম কবরস্থানে গেলাম। ভেতরে ঢুকতেই একটা অদৃশ্য কণ্ঠ সালাম দিল, আসসালামু আলাইকুম হাসিব। আমি জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। সঙ্গে সঙ্গে কণ্ঠ বলল, সালামের কারণে আজ তোর জীবন রক্ষা পেল। আমি বুঝে গেলাম, এই পথে ভুল মানেই মৃত্যু। দ্বিতীয় কবরস্থানে একটা মাথা কাটা লাশ আমার সামনে এলো। সে বলল, এই শিমুল গাছটাই আমি। ফুল নিতে চাইলে রক্ত দিতে হবে। আমি প্রশ্ন করলাম, কতটা? সে হেসে বলল, অর্ধেক। ভয় পেলাম, কিন্তু পিছালাম না। আমি রক্ত দিলাম। সেই মুহূর্তে একটা বিশাল সাপ এসে আমার শরীর থেকে রক্ত নিল। আমি অচেতন হয়ে পড়লাম। জ্ঞান ফিরলে দেখলাম মাথা কাটা লাশ একজন সুন্দরী নারীতে রূপ নিয়েছে। সে বলল, আমার নাম ইধিকা। আমি একসময় পরীদের রানী ছিলাম। অভিশাপের কারণে এমন রূপে ছিলাম। আমি বুঝলাম, এই যুদ্ধ শুধু আমার না। এইদিকে বাড়িতে কুহেলিকা আমার উপর চাপ বাড়াতে লাগল। সে জোর করে বলল, 9 দিনে 9টা শিমুল ফুল এনে দিতে হবে। আমি জানতাম, এই ফুলগুলো দিয়েই সে অভ্রকে পুরোপুরি মানুষ বানাবে। কুহেলিকার স্বামী অভ্র ইতিমধ্যেই অদৃশ্যভাবে মানুষের ক্ষতি করছে। আমার বোন উপমা প্রতিদিন রাতে অদৃশ্য কারো দ্বারা নির্যাতিত হচ্ছিল। ইধিকার নির্দেশে কলি ফুলের মালা বানানো হলো। যেদিন উপমা মালাটা অভ্রর গলায় পরিয়ে দিল, সেদিনই অভ্র ধরা পড়ল। সে স্বীকার করল, আমার বউ কুহেলিকা আমাকে ফেরাতে এই সব করছে। শেষ রাত আমি কবরস্থানে গেলাম, নলকূপের কাছে। ভেতরে তখনও শত শত চোখ। আমি আগুন ধরালাম। ঠিক তখনই কুহেলিকা আর তার বাবা হাজির। কুহেলিকা চিৎকার করল, এই চোখগুলো ছাড়া অভ্র ফিরবে না। আমি বললাম, আমি চাই না আর কোনো পরিবার তোমাদের জন্য ধ্বংস হোক। আমি চোখগুলো পুড়িয়ে দিলাম। আকাশ কেঁপে উঠল। কুহেলিকা চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। ইধিকা আর রূপনিক তারপর সামনে এলো। এক মুহূর্তেই কুহেলিকা আর তার বাবার শেষ হয়ে গেল। অভ্রের আত্মাও চিরতরে মিলিয়ে গেল। কবরস্থানে তখন শুধু আমি আর ইধিকা। ইধিকা আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি হাসিব, কিন্তু আমার এই শক্তি তোমার পরিবারের জন্য ভয়। আমি বললাম, তুমি চাইলে মানুষ হতে পারো। ইধিকা হাসল। সে বলল, ভালোবাসার জন্য সব শক্তি ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সে মানুষ হয়ে আমার সামনে দাঁড়ালো। আমি তাকে জড়িয়ে ধরলাম।
কবরস্থানে তখন এক অদ্ভুত শান্তি। কিছু ভালোবাসা মানুষকে বাঁচায়, আর কিছু ভালোবাসা মানুষকে দানব বানায়। আমি ভাগ্যবান, আমি প্রথমটার শিকার হয়েছিলাম। গল্প এখানেই শেষ।